আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 9 এর দ্বিতীয় লেকচার সম্পূর্ণ করেছি। আজ আমরা তৃতীয় লেকচারে উপস্থিত হয়েছি। আজ আমরা দেখব এক্সাম্পল 9 কি বলতেছে, দেখাও যে ৮১২৮ একটি যোগসিদ্ধ সংখ্যা। তাহলে এটা একটা যোগসিদ্ধ সংখ্যা, সেটা আমাদের দেখতে হবে। মানে এক কথায় আমরা এখান থেকে যদি ভাজকের সমষ্টি নির্ণয় করি, তাহলে আমরা এখান থেকে যোগসিদ্ধ সংখ্যা নাকি সেটা প্রমাণ করতে পারবো। আচ্ছা, তাহলে প্রথমে ৮১২৮ তুলে নিলাম। এখানে নেওয়ার পরে এটাকে আমরা লসাগু করতেছি। তাহলে লসাগু করলে 2 দেওয়া ভাগ দাও এটাকে, তাহলে ৪,০৬৪ হয়। এটাকে 2 দ্বারা ভাগ দিলে হচ্ছে ২,০৩২ হয়। এটাকে 2 দ্বারা ভাগ দিলে ১,০১৬ হয়। এটাকে 2 দ্বারা ভাগ দিলে ৫০৮ হয়। এটাকে ২ দ্বারা ভাগ দিলে ২৫৪ হয়। এটাকে 2 দ্বারা ভাগ দিলে ১২৭ হয়। ঠিক আছে, এটাকে আর ভাঙা যায় না। যার কারণে আমরা ৮১২৮ ইকুয়াল লিখছি কি 2 কয়টা পাইছি, ১ ২ ৩ ৪ ৫ ৬, তাহলে 2 টু দি পাওয়ার 6 লিখলাম। ইন্টু ২৭ কিন্তু একটাই আছে, ১২৭ ইন্টু 1। এখন ভাজকের সমষ্টির সূত্র কি জানি? ভাজকের সমষ্টি সিগমা ইকুয়াল যে সংখ্যাটা আমরা দেওয়া থাকবে সেই সংখ্যা, আর হচ্ছে এই যে আমরা একটু এখানে বোঝাই তাহলে একটু ভালো হবে। ভাজকের সমষ্টি সিগমা ইকুয়াল এই যে সংখ্যাটা দেওয়া আছে আমাদের, সেই সংখ্যাটা ব্যবহার করলাম। এখন ইকুয়াল দেওয়ার পরে এই যে সংখ্যাটা আছে এখানে, ঠিক আছে, আমরা যে 2 পাইছি, 2 টু দি পাওয়ার 6 এর যে ভ্যালু, এই 2 মাইনাস 1, 1 মাইনাস 1টা হচ্ছে সূত্রের, আর এই 2 মাইনাস 1টাই আমরা আবার নিচে বসাবো। আর এই পাওয়ারটা কি হচ্ছে, পাওয়ার এই যে 6, এই 6টা বসাবো, আর সূত্রের প্লাস 1টা আমরা বসাবো। এটা হচ্ছে হলো এর নিয়ম। ইন্টু এটার ক্ষেত্রে কি হবে, তাহলে ১২৭ বসালাম মাইনাস 1 এটা সূত্রে, তাহলে ১২৭ মাইনাস 1 নিচে লিখবো। এখন কি আছে, পাওয়ার 1, আর আমরা একটা সূত্রের প্লাস 1 এইটা ব্যবহার করলাম। তাহলে 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1, আর নিচে থাকতেছে 1, আর এখানে ১২৭ স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই ১২৬ আসতেছে। তাহলে ১২৮ মাইনাস 1 আসতেছে, আর এখানে হচ্ছে ইয়া করলে ১৬,১২৯ হচ্ছে, আর নিচে ১২৬ হচ্ছে। এটাকে ভাগ দিলে ১২৮ হয়, আর এখানে এক বাদ দিলে ২৭ হয়। এটা দুইটা যদি গুণ করি তাহলে ১৬,২৫৬ হচ্ছে। এটাকে যদি আমরা 2 ইন্টু করি, তাহলে 2 যদি একটা রাইখে ৮১২৮ করি, তাহলে এটা কিন্তু আবার ১৬,২৫৬ হয়। ঠিক আছে, যার কারণে আমরা একটু ভিন্ন করে লিখছি। এখন এটা দেখো যে এই যে সংখ্যা ৮১২৮, ঠিক আছে, এই যে ৮১২৮ আর আমাদের বইয়ের দেওয়া ছিল কত, ৮১২৮, দুইটা কিন্তু সেম আছে। তাহলে সুতরাং আমরা বলতে পারি এ ১২৮ একটি যোগসিদ্ধ সংখ্যা। কারণ কি, এই যে ভাজক আমরা পাবো, ভাজকে যদি আমরা 2 দ্বারা ভাগ করার পরে যে সংখ্যাটা পাবো, সেই সংখ্যাটা যদি আমাদের বইয়ে দেওয়া সংখ্যার সাথে মিলে যায়, তাহলে সেটা হচ্ছে যোগসিদ্ধ সংখ্যা হবে। আচ্ছা, পরবর্তী ম্যাথে যাই। ২৪ নাম্বার না, এক্সাম্পল ২৪। আচ্ছা, কি বলতেছে একটু দেখুন। দেখাও যে এ এটাকে আমরা ফ্যাক্টরিয়াল ধরবো। ফ্যাক্টরিয়াল ২৮ প্লাস ২৩৩ সমান্তরাল 0 মোড ৮৯৯। এটা আমাদের দেখাতে হবে। ঠিক আছে, দেখাতে হবে এটা ইকুয়াল এটা আমাদের দেখাতে হবে। আচ্ছা, তাহলে আমরা সমাধানে যাই। তাহলে ৯৯৯ আমাদের দেওয়া আছে। এটাকে আমরা যদি ২৯ ইন্টু ৩১ করি, তাহলে কিন্তু আমরা এই মানটা আমরা পাওয়া যায়। ঠিক আছে, তাহলে উইলসনের উপপাদ্য ব্যবহার করে, উইলসনের উপপাদ্য কি ছিল, যে পি মাইনাস 1 এটাকে ফ্যাক্টরিয়াল ছিল, আমরা এই ফ্যাক্টরিয়ালটা বড় করে দিলাম। এই ফ্যাক্টরিয়ালও ফ্যাক্টরিয়াল, ওই নিচে যে ফ্যাক্টরিয়াল ব্যবহার করতে ওটাও ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, এ প্লাস 1 সমান্তরাল 0 মোড পি, এটা হচ্ছে উইলসনের উপপাদ্য। আমরা উইলসনের উপপাদ্য কিন্তু প্রথম ক্লাসে প্রমাণ করেছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে পি এর মান কত, পি এর মান হচ্ছে ২৯। ঠিক আছে, এই ২৯ আমরা বসালাম, মাইনাস 1 প্লাস 1 সমান্তরাল 0 মোড ২৯। এই ২৯টা যখন এখানে বসাবো, এখানে এই পি এর মানটা ২৯ই বসাতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন ২৯ থেকে 1 বাদ দিলে হয় ২৮, এই প্লাস 1
সমান্তরাল 0 মোট 29। তাহলে 28 প্লাস 1 এখানে এমপি একটা মোড পি মানে মোড একটা মাল্টিপল ফাংশন, এখানে আমরা একটা ফাংশন আমরা ধরে নিব, ঠিক আছে, যার কারণে এমপি এটা আপনার লিখতে হবে না, যার কারণে আমরা রেড কালিতে লিখছি, আমরা একটু বোঝার স্বার্থে এটা লিখছি, ঠিক আছে। সমান্তরাল 0 মোড 29, ঠিক আছে। তাহলে এখানে 28 ফ্যাক্টরিয়াল 28 প্লাস 1 এ পর্যন্ত থাকলো। এখন আমরা এখানে একটা সংখ্যা নিব, ঠিক আছে, একটা সংখ্যা আমরা নিব। আচ্ছা, আমরা প্রথমে সংখ্যাটা কি ধরে নিয়েছিলাম, এই যে এখানে 29, ঠিক আছে, এই 29 আমরা একজাত 29 ব্যবহার করব, ঠিক আছে। আমরা যেহেতু প্রথম সংখ্যা হচ্ছে মাল্টিপল ফাংশানে আমরা 29 নিব, তারপরে আমরা একটা মিলানোর জন্য সামনে একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা ধরে নিতে পারি, ঠিক আছে। আমরা একটা 8 ধরে নিলে তাহলে এটা দুইটা যদি গুণ করি তাহলে 232 আসে। তাহলে 8 ইন্টু 29 আমরা এখানে লিখলাম সমান্তরাল 0 মোড 29। এই 29টা আমাদের বাধ্যতামূলক নিতে হবে, কারণ কি আমরা সব ক্ষেত্রে 29টা নিয়েছি, তারপর এখানে সামনে একটা সংখ্যা নিয়ে আমরা মিলাতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটা 28 ফ্যাক্টরিয়াল প্লাস 1 এখানে দুটো গুণ করলে 232 সমান্তরাল 0 মোড 29, ঠিক আছে। এটা লিখলাম, এটা এক যোগ করলে হচ্ছে 233 ইকুয়াল 0 মোড 29। এটাকে 1 নাম্বার সমীকরণ দিলাম, ঠিক আছে, মানে প্রথম অংশ হলো। এখন আমাদের দ্বিতীয় অংশ বলতে কি, এই যে প্রথম 29-এর কাজ করলাম, এবারটা হচ্ছে কাজ করবো কত, 31-এর কাজ করব। তাহলে এই উইলসনের উপপাদ্য আবার লিখে নিলাম, উইলসনের উপপাদ্য লেখা নেওয়ার পরে তাহলে পি এর মান কত, 31 মাইনাস 1 প্লাস 1 0 মোড 31, এই 31 এখানে বসাইছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা বাদ দিলে হচ্ছে 30 ফ্যাক্টরিয়াল প্লাস 1 0 মোড 31। আচ্ছা, এখন আমরা এখানে একটু 30 ভাঙ্গায় লিখছি। 30 ভাঙ্গায় লিখলে কি হয়, সেটাকে আমরা জানি, একটা সূত্র জানি, যে ভাঙ্গায় লেখা যদি একটা, এটা যদি এন সংখ্যক হয় তাহলে এন ফ্যাক্টরিয়াল ইন্টু এন মাইনাস 1 অ্যান্ড এন মাইনাস 2 এভাবে কমতে থাকে, ঠিক আছে। তাহলে এন ফ্যাক্টরিয়াল বলতে কত, এন ফ্যাক্টরিয়াল এখানে এখানে ফ্যাক্টরিয়াল হতো, তাহলে এন বলতে কত 30, এই 30, তারপর এন মাইনাস 1, 30-এর থেকে 1 কম মানে 29, তারপরে এ আরও 1 কম, তাহলে 30-এর থেকে 2 কম আলি দিলে 28, এই 28 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। এই জন্য আমরা 30 29 28 আবার ফ্যাক্টরিয়াল দিয়ে ব্যবহার করলাম, প্লাস 1 সমান্তরাল 0 এই মোড 31। আচ্ছা, এখন আমরা কাজ করব এখানে, যে 31 মাইনাস 1, 31 মাইনাস 1 তাহলে কত হয় 30, আর 31 মাইনাস 2 করলে হয় এই 29, ঠিক আছে। এটা আমরা মিলালাম, আর এখানে যা আছে সেটা আমরা ব্যবহার করলাম, 0 মোড 31 আসতেছে। আচ্ছা, এখন আমরা যদি এই সংখ্যাকে যদি 31 দ্বারা ভাগ করি তাহলে কি আসে, তাহলে 31 মাইনাস 1 ভাগ যদি 31 করি তাহলে কিন্তু মাইনাস 1 আসে, ঠিক আছে। সেই মাইনাস 1টা আমরা এখানে ইনপুট দিলাম। এই ভাগ করার কাহিনী কি 31 দ্বারা, এই যে মোডের যে অংশ আছে সেখানে কিন্তু 31 আছে, যার কারণে আমরা এটা ভাগ করতে পারি। এটাকে যদি আবার ভাগ করি তাহলে 31 মাইনাস 2 ভাগ করলে হচ্ছে কিন্তু মাইনাস 2, ঠিক আছে। এই মাইনাস 2 আমরা এখানে ব্যবহার করলাম, আর ফ্যাক্টরিয়াল 28 প্লাস 1 0 মোড 31, এখানে মোড তুলে দিলেও পারি, যদি না তুলে দিই তাও হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, এই 2 টু 2, 1 আর 2 গুণ করলে হয় 2, ঠিক আছে। এই 28 প্লাস 1 0 মোড 31, তাহলে এখানে 2 থাকলে এখানে 28 থাকলেও প্লাস 1 প্লাস এমপি। এমপি বলতে কি একটা মোড পি মানে মোড মাল্টিপল একটা অংশ আমরা ধরে নেব, সমান্তরাল 0 ও মোড 31, ঠিক আছে। এরপরের লাইন আমরা ধরে নেব, তাহলে এখানে যা আছে তাই ব্যবহার করলাম। এমপি এখানে কি বলছে, পি এর জাত আমরা 31 বসাবো, এর আগেবারে কিন্তু 29 বসাইছিলাম, কারণ 29 কাজ করতেছিলাম, তাহলে এখানে 31 বসাবো। তাহলে 31 বসানোর পরে সামনে একটা আমরা সংখ্যা ধরে নেব, ঠিক আছে। আমরা একটা 15 ধরে নিলাম, তাহলে 465 হচ্ছে। তাহলে 465 হচ্ছে, সেটা আমরা লিখলাম, এটা 465 ইকুয়াল 0 মোড 31, ঠিক আছে। আমরা এই পরের লাইন তো দেখলামই, 0 মোডে যা আছে এটাকে গুণ করে দিয়ে এটা লিখছি, একটু ওই ইন্টু এখানে আছে 28 ফ্যাক্টরিয়াল প্লাস এটা থেকে এটা যোগ করলে 65 465 আর 1 466,
সমান্তরাল 0 মোট 31 আসতেছে। এখন আমরা যদি এই সংখ্যাকে যদি 2 দ্বারা ভাগ করি, যেহেতু এখানে 2 আছে, এখানেও একটা জোড় সংখ্যা আছে, আমরা কিন্তু ভাগ করতে পারি। ঠিক আছে, 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 2 চলে গেল, তাহলে 28 ফ্যাক্টরিয়াল প্লাস এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 233 সমান্তরাল 0 মোট 31। ঠিক আছে, এটাকেও ভাগ করা যায়, আবার যদি ভাগ নাও করি তাও সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা যে মানগুলা পাইতেছি, যে এই যে 1 নাম্বার সমীকরণ, এই যে 1 নাম্বার সমীকরণ, এই যে এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। ঠিক আছে, এই দুইটা সমীকরণ যেটা আমরা পাইলাম, এখন 1 আর 2 থেকে আমরা কম্পেয়ার করে লিখব। ঠিক আছে, তাহলে 28, এই যে দেখুন 28 প্লাস 233 সমান্তরাল 0 মোট 29। ঠিক আছে, তাহলে 28 প্লাস 233 সমান্তরাল 0 মোট 29, এটা লিখলাম। আর একটা কি পাইছি, এটা হচ্ছে হলো কি 28 ফ্যাক্টরিয়াল প্লাস 233 সমান্তরাল 0 মোট 31, 0 মোট 31, মানে দুইটার এই সংখ্যাগুলো একই, কিন্তু এখানে একটু খালি পার্থক্য আছে। এখন আমরা কাজ করব, এখানে যা আছে তাই লিখলাম, এখানে সমান্তরাল চিহ্ন 0 মোট, এই যে 31 আর 29 আমরা গুণ করব, তাহলে 31 ইন্টু 29, তাহলে এখানে যা আছে তাই লিখলাম, সমান্তরাল দিয়া 0। এখন মোট এই 31 ইন্টু 29 যদি করা হয় তাহলে 899 আসে। তাহলে আমরা এটা এখান থেকে দেখাতে পারি যে এ ফ্যাক্টরিয়াল 28 প্লাস 233 সমান্তরাল 0 মোট 899, এটাই অ্যান্সার। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আর যারা আমাদের পেড ক্লাসে যুক্ত হতেছেন তারা আমাদের ডিসক্রিপশান চেক করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কোর্সটা নিতে পারেন। খুবই স্বল্প খরচে আমরা কোর্সগুলো দিয়ে যাচ্ছি আপনাদের মাঝে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।